হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা। আমরা ডাক্তারের কাছে আসছি। কোনো কিছু হয়নি। আজ আমার এই বড় হসপিটালে চিতা ছিল। আমরা একটু সকালেই এসে পড়েছি, তাই হাজব্যান্ড বললেন যে আমরা সকালে নাস্তাটা এখানে করে নিই। তাই উনি জুস, কফি, কোরাসন এগুলো এনেছেন। আজ আমার বয়সটা শুনতে হয়তো একটু বাড়ি বাড়ি লাগছে, কারণ সকালে ঘুম থেকে উঠে এখন বয়সটা দিচ্ছি। এত ব্লগ জমা হয়ে আছে প্রায় 25টার মতো। এখন যদি আমি এডিট করে সবার সাথে রেগুলার শেয়ার না করি তাহলে দেখা যাবে যে আরও অনেক বেশি জমা হয়ে যাবে। কিন্তু ইদানিং এত বিজি, না পারছি কারো ব্লগ দেখতে, ঠিক মতো না পারছি নিজে এডিট করে সবার সাথে শেয়ার করতে। কী কারণে এত বিজি ছিলাম সেটাও তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। আমার অনেক মায়ের বোন, অনেক ভালোবাসার আপুরা, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ওনারা আমার ভিডিওটা দেখেন, অনেক সুন্দর কমেন্ট করেন। এত ভালোবাসা দেওয়ার জন্যে সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া। আর সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই সব ভালোবাসার আপুদের কাছে, কারণ আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই ওনারা আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু ওনারা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখতে পারি না, একটু পরে দেখি। কারণ বাংলাদেশের টাইম অ্যান্ড বিদেশের টাইম সমান না। দেখা যায় যে ওনারা হয়তো সকালে ভিডিও আপলোড দেন, তখন আমাদের রাত থাকে, সেই কারণে দেখতে পারি না। কিন্তু আমি সময় করে সবার ভিডিও দেখি। আর এই যে ডাক্তার দেখিয়ে চলে আসছে বাসার আসার আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই কয়েকদিন আমাদের এত বৃষ্টি ছিল, প্রায় সপ্তাহ 10 দিন ধরে ছিল। এখন সকালের জন্য নাস্তা তৈরি করছি। এই নাস্তা খাওয়ার পরে বাইরে যাব। আজ আমার হাজব্যান্ডের কাজের অফ, ওনাকে নিয়ে আজ অনেক বাজার করব। বাসার সব কিছু শেষ হয়ে গিয়েছে, এ টু জেড, মশলা, মাছ, মাংস, তরকারি কোনো কিছুই নেই। তাই ভাবলাম যে আজ যেহেতু ওনার ছুটি আছে তাহলে সব কিছু বাজার করে নিই। কারণ একা একা বাজার করে দেখা যায় যে নিয়ে উপরে ওঠাটা অনেক কষ্টের হয়ে যায় আমার, কারণ আমার বাসায় তো লিফট নেই। আর কয়েক মাসের মধ্যে লিফটও হয়ে যাবে, কথাবার্তা চলছে। দোয়া করে যেন খুব তাড়াতাড়ি এই লিফটের কাজটা শুরু হয়ে যায়। আমার বাসা থেকে বের হয়েই হচ্ছে এই পার্কটা। এদিকে যখন যাই তখন যদি আমরিনকে এই পার্কে একটু খেলা করিয়ে না নিই তাহলে ও অনেক কান্নাকাটি করে। প্রথমে আসছে একটা সুপার মার্কেটে, বাসার জন্য যত মশলা প্রয়োজন সব কিছুই কিনবো। আর আমি একসাথে অনেক বড় বড় যে প্যাকেটগুলা সেগুলা কিনে নিই। আমার দেখা যায় যে 6-7 মাসের মতো চলে যায়। ওটা ও ভিতরে ওটা বাসায় এটা এটা পয়সা ধরি নাই এমনি
বাজার করা শেষ, এখন বাসায় চলে আসছি। এই সব কিছু এখন গুছাবো। সব বাজার গুছিয়ে দুপুরের খাবার খেয়ে এখন আমি একাই বের হয়েছি। আমরিনকে ওর আব্বুর কাছে রেখে আসছি। বাজার গুছানোর আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে আসছি। আর আজ শপে আসার কারণটা হচ্ছে আমরিনের জন্য আমি কিছু উইন্টার কাপড় কিনবো। আমাদের এখানে এই যে বৃষ্টি পড়েছে, সে কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমরিনের ঠান্ডার কাপড় কোনো কিছুই নেই, যেগুলো ছিল সেগুলো আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন সেখানে ফেলে আসছি। তাছাড়া যদি সেগুলো আমি নিয়েও আসতাম, আমরিনের এবারে আর লাগতো না, কারণ ও তো একটু বড় হয়ে গিয়েছে। সেগুলো ছিল ও ছোটোবেলার কাপড়। প্রাইমাকে এসে দেখি যে শুধু উইন্টারে জুতা, কাপড়, বড় বড় সোয়েটার, এগুলা। প্রাইমাকে কি কি নতুন কালেকশন আসছে উইন্টারের, তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। ¿Y algo? No, es que ya no tengo. Por favor. ¿De formación? ¿Vienes por Alex? Sí.
Y